প্রকৃতই সত্য কথা মা। দেখো এই সংসার মাঝে যদি আমার আপন বলতে কেউ থাকে তিনি হলেন একমাত্র অনাদির আদি গোবিন্দ মা। এই সংসার মাঝে আমরা অনেক বন্ধু পাই, কিন্তু প্রকৃত বান্ধব আমাদের কে মা? ভবা পাগলা তার সুন্দর একটা গানের মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিল। গানটা হয়তো অনেকেই শুনেছি, কিন্তু গানের ভেতরে যে গভীর তত্ত্ব তিনি ব্যাখ্যা করেছে এটা হয়তো আমরা অনেকে বুঝতে পারি না। আজ কত সুন্দর কথা বলছে দেখো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময় নিবা। ভগবান আমাদের এই দেহ দিয়ে কেন পাঠালো মা? শুধু ভালো খাবো, ভালো করবো, ভালো ঘুরবো, তার জন্য ভগবান এই দেহটা দেয়নি গো মা। দিয়েছে কেন? ভবা পাগলা বলছো রে মন, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি হরি মনি আমার। দেখো আমাদের জীবনে চলার পথে কিন্তু আমরা অনেক প্রকার বন্ধু পাই, তাই না? বাল্যকালে এক প্রকারের বন্ধু, যখন সংসারে আসি তখন আরেক বন্ধু। যারা রে মায়েরা আসতে এতক্ষণ ধৈর্য দিয়ে শুনলে আসতে আর একটুখানি আছে, অপেক্ষা করো। আরে এই শেষেই তো বোঝা যায় গোবিন্দের পরীক্ষাটা কত কঠিন। একটু বসো, এতক্ষণ ধরে বসলেই আর একটু অপেক্ষা করো। জয় রাধে। দেখো মা, আমাদের চলার পথে যে আমরা এত প্রকারের বন্ধু পাই মা, এই সংসার মাঝে বন্ধুত্ব ততক্ষণই, কতক্ষণ না যতক্ষণ এই আশেপাশের বন্ধু তোমার ততক্ষণই থাকবে যতক্ষণ তুমি তাদেরকে কিছু দিতে পারবে। তোমার ক্ষমতা থাকবে, তোমার অনেক বন্ধুকে তুমি পাশে পাবে না। কিন্তু যেদিন দেখবে বাবা যে তোমার আর কোনো ক্ষমতা নাই, তোমার কাছ থেকে তাদের কিছু পাওয়ানো নাই, দেখবে তোমার পাশে সেদিন আর কোনো বান্ধব নাই। এই সংসারেরও একই নিয়ম না। যতদিন এই সংসারকে দিতে পারবে তোমাকে মাথায় তুলে রাখবে, কিন্তু যেদিন এই সংসার বুঝতে পারবে যে তোমার কাছ থেকে তার আর পাওয়ার কিছু নাই মা, দেখবে সংসারে তোমার প্রয়োজন কোথায় চলে যায়। বন্ধু তো সংসারে তাকেই বলতে পারি মা যে সুখ দুঃখ উভয় সময় আমার সঙ্গে থাকে। আর এই সংসার মাঝে একমাত্র বন্ধু যদি কেউ থাকে তিনি হলেন একমাত্রই আমার গোবিন্দ। কেন মা? দেখো যেদিন এই সংসারে এসেছিলাম সেদিন ওই মাতৃ জঠর হতে প্রভুই আমাকে উদ্ধার করে দিয়েছিল। আর যেদিন এই সংসারের আমার আপন যাদেরকে বলি মা, ওই আপন মানুষগুলো চার খুঁটির মাঝে আমাকে পুড়িয়ে মাটির কলসি ভেঙে আমাকে পেছনে ফেলে যখন চলে আসবে মা,
পরপারে তোমার ওই এক বান্ধবী তোমার জন্য অপেক্ষা করবে, তিনি হলেন আমার পরম বান্ধব, আমার প্রাণ বন্ধু। সেদিন এই সংসারের কোনো বান্ধব আর তোমার হবে না মা। ওই মাটির কলস ভেঙে তোমাকে পিছনে ফেলে সবাই চলে যাবে মা, কিন্তু একজনই অপেক্ষা করে থাকবে এই সংসার বৈতরণী নদীকে পার করবার জন্য, তিনি হলেন আমার গোবিন্দ। তাই বাবা পাগলা বছরে মন ভালো করে চেয়ে দেখো, ওই দেখো তোমার বন্ধু তরিতেছি ভব সিন্ধু। হরি হরি এক বিন্দু আশা তুমি করিল মায়া। হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি আমার। রাধে রাধে। আচ্ছা, আমাদের যখন প্রাণ থাকে মা, জীবের ভেতরে 5 প্রকারের অহংকার কাজ করে। কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনে মেবচ। অর্থাৎ এই সংসার মাঝে কেউ যদি দেখতে সুন্দর হয়, তার ভেতরে আসে রূপের অহংকার। কেউ যদি একটু পড়াশোনা বেশি জানে বাবা, তার মধ্যে আসে শিক্ষার অহংকার। কারো যদি টাকা পয়সা বেশি হয়, তার আসে সম্পদের অহংকার। আবার কেউ যদি উচ্চ বংশে জন্মায়, তার আসে কি মা? জাতির অহংকার। আবার কেউ যদি দান ধ্যান করে, তার ভেতরে আসে মহত্বের অহংকার। কিন্তু বাবা পাগলা বলল, ওরে মন, এই সমস্ত অহংকার এক জায়গাতে গেলেই পুড়ে ছাই হয়ে যায়। বাবা আজকে যিনি কোটি টাকার মালিক, তাকে যখন দিনের অন্তে শ্মশান ঘাটে দাহ করে দেবে, তার দশা কি হবে? একমুষ্ট ছাই। আবার যে পথের ভিখারি, যে কাঙাল, যার কিছু নাই মা, তাহলে তাকেও যখন দাহ করবে, তার দশাও হবে একমুষ্ট। তাহলে আমি ধনী বলে আমার তো কোনো ব্যতিক্রম হবে না, আর সে গরিব বলে তারও অন্য কিছু হবে না মা। দিনের শেষে সবাইকে পুড়ে আমাদের ছাই হয়ে যেতে হবে। বাবা পাগলা বলছে, ওরে মন, তবে কেন এত অহংকার? কিসের এত ভেদাভেদ? কিসের এত আমিত্ব বোধ, যেখানে দিনের শেষে আমাদের সবাইকে মিলেমিশে এক হয়ে যেতে হয়? তাই বলছে, দেখো আজ আমরা সমস্ত অহংকার দূরে সরিয়ে রেখে সবাই মিলে একটিবার বাহু তুলে বদনে বদন দিয়ে করতালি দিয়ে বলবো, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি আমার।
তাহলে ভবা পাগলা কত সুন্দর করে বুঝিয়ে দিল মা, সংসার মাঝে এসে যদি কাউকে আপন করতে হয়, যদি ভালোবাসতে হয়, তবে সেই ভালোবাসাটা আমার ভগবানের জন্য তৈরি করো মা। সংসারে সবাই তোমাকে আঘাত দেবে মা, কিন্তু যেদিন তুমি তাকে ভালোবাসতে পারবে, সংসারের সবাই ভুলে গেলেও, সবাই তোমাকে আঘাত দিলেও মা, দেখবে এই যে বাবা মা যে এত কষ্ট করে সন্তানকে বুকে রক্ত জল করে তাকে লেখাপড়া শিখে মানুষ তৈরি করে না, কিন্তু দিনের শেষে দেখবে ওই সন্তান যখন বড় হয়ে যায়, বাবা মাকে ডেকে প্রশ্ন করে, তুমি আমার জন্য কি করেছো? হ্যাঁ, কি করেছো আমার জন্য? ভেবে দেখেছো বাবা, যার জন্য তুমি তোমার জীবনের সর্বস্ব বিকিয়ে দিলে, আর তার কাছে তোমাকে শুনতে হচ্ছে তুমি তার জন্য কি করেছো? তাহলে ওই সর্বস্ব করার ভেতরে ভগবান একবারও বলেনি মা তুমি সংসার করো না, সংসার করো না। যেমন পদ্ম ফুল পাকে জন্মায় কিন্তু পাকটা রঙে লাগে না মা, তেমন সংসারে থেকে সংসারের কর্তব্য পালন করো, মনটা তার চরণে নিবেদন করে রেখো মা। তাহলে জানবে এই সংসারের থেকেও তুমি সংসারে সুখী, সবার থেকে তুমি আলাদা হয়ে যাবে। আমরা সংসারে আমাদের সুখ কেন নেই জানো মা? আমাদের নিজেদেরই আমার আমিত্ববোধের জন্য। যেদিন নিজের সর্বস্ব ভগবানকে নিবেদন করে দিতে পারবে মা, সেই দিনই বুঝবে সংসারে তোমার থেকে সুখী আর কেউ হবে না। গৌর হরি, গৌর হরি। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়া, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু। ভালো দয়া কর, এই অগ্রদ্বীপে তুমি আমায় কার কাছে ফেলে গেলে প্রভু? তোমার জন্য আমি বাঁচবো কেমন করে তুমি বলতে পারো প্রভু? অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল মা। ঘরে গেলে কি হবে, এক একটা দিন এক এক বছরের মতো কাটে। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলো যে জনম পেয়ে আমি আমার গৌর হরিকে হারালাম, সেই জনম আমি আর রাখব না। আজই আমার এই প্রাণ আমি সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করব। গোবিন্দ ঘোষ এক পা করে ছুটে আসছে গঙ্গার তীরে মা। গঙ্গার জলে যখন নামলো বাবা, বক্ষ পর্যন্ত জল। মহাপ্রভু অনেক পূর্বে রামকেলি হতে একটা কোষ্ঠী পাথর গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। পাথরটা ভাসতে ভাসতে আজ যেই না গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো, গোবিন্দ ঘোষ একটা পোড়া কাঠ মনে করে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে বাবা। আর যেই না ছুঁড়ে মেরেছে, এমন সময় আকাশে দৈব বাণী হলো, গোবিন্দ, গোবিন্দ তুমি ফিরে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ, আত্মহত্যা করা যে মহাপাপ। কে কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, চলে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ। আমা গোবিন্দ ঘোষের আর মরা হলো না, ঘরে ফিরে এসেছে। দেখতে দেখতে আজ 15 দিন। আর এক পক্ষকাল কত দিনে গো মা? হ্যাঁ, এক পক্ষকাল কত দিনে? 15 দিন। মহাপ্রভু মনে মনে চিন্তা করলো, আজ যদি গোবিন্দের কাছে না যায়, গোবিন্দকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। বিলম্ব না করে গৌর হরি ভক্তগণকে সঙ্গে লই গোবিন্দ ঘোষের ঘরের বাহিরে এসে গৌর হরি ডাক দিয়েছে, গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। কে কে? এ যে আমার গৌর হরির কণ্ঠস্বর। তবে তবে কি আমার গৌর হরি আবার ফিরে এসেছে? ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ যেই না দরজাটা খুলল না, দেখে আজ মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু কথা দাও দয়াময়, তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না প্রভু, কথা দাও।
গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? তা হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো তুমি? না তো গৌর হরি। কেন, গঙ্গায় গিয়েছিলে না নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে সেই পূর্বদিনের কথাটা তার মনে পড়ে গেল। তাড়াতাড়ি কি করলো, গঙ্গার তীরে এসে যেটা ছুঁড়ে মেরেছিল মা, আবর্জনার মধ্যে খুঁজতে খুঁজতে দেখে সেটা পোড়া কাঠ নয়, একটা কষ্টি পাথর, কৃষ্ণ নাম লেখা তাতে। ছুটে এসেছে গৌর হরি, এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ। জানতে চাইলে না এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব। তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে আজ থেকে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। শোনো, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। আগের মতো যেন কোনো কিছু আবার সঞ্চয় করে রাখতে যেও না গোবিন্দ। আর শোনো, একা একা সংসারে তোমার মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আজ থেকে আমায় তুমি ভুলে যাও। যেই না গৌরহরি বলল যে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে ঘরের মধ্যে এনে মা বাহির হতে দরজার শিকলটা বন্ধ করে দিল। প্রভু, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো দয়াময়, আর আমি তোমাকে যেতে দেব না প্রভু। এই দেখো, এই তো এই যে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি দয়াময়, আমি তো মন্দিরের শিকল বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তুমি তো আর আমায় ছেড়ে যেতে পারবে না গৌরহরি। কিন্তু ভগবানকে কি শিকলে বাঁধা যায় গো মা? মন্দিরে দরজার শিকলটা তুলে দিয়ে গোবিন্দ ঘোষ যেই না আজকে ঘরের বাইরে এসে দাঁড়ালো মা, কি দেখলো জানো? দেখে ঘরে গোরা বাইরে দেখে ঘরে গোরা বাইরে আমি একই দেখিলাম দেখে ঘরে গোরা বাইরে আমার গৌর গোপীনা একই হলো দেখে ঘরে গোরা বাইরে আমার গৌর গোপীনা একই হলো ঘরে গোরা বাইরে গোপীনাথের একই অঙ্গ গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব শোনো গোবিন্দ,
আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে, আমি তোমার গৌর হরিও সে। গোবিন্দ, ওই মন্দিরের গোপীনাথকে তুমি যা কিছু সেবা দেবে, তুমি জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করছি। আর শোনো গোবিন্দ, একা একা তো ভালো লাগবে না তোমার, যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে তুমি বিবাহ করো। এই বলে আমার মহাপ্রভু তিনি চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলো মা। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো দিনে কয়বার? কয়বার মায়েরা দেখাও? 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতে সেবা কমে হয়ে গেল 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে কত সময় হয়ে যায় মা। 1 বছর যেতে না যেতে ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হল। স্ত্রী মাধবী সন্তানকে কোলে নিয়ে স্বামীর কাছে দাঁড়িয়েছে। স্বামী, হ্যাঁ গো, আমাদের সন্তানের কি নাম রাখবে তুমি? মাধবী, আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি? তোমার বিগ্রহের নামও গোপীনাথ, আবার আমার সন্তানের নামও গোপীনাথ? হ্যাঁ মাধবী। কেন জানো? কারণ শেষের দিনে আমি আমার মন্দিরের বিগ্রহ গোপীনাথকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু মাধবী, এ জগতে কোনো পিতামাতা নিজের ঔরসে যে সন্তানকে জন্ম দেয়, জগতে পিতামাতা সব কিছু ভুলে গেলেও নিজের সন্তানকে কখনোই ভোলে না মাধবী। কে জানে শেষের দিনে আমার পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে হয়তো আমার বিগ্রহ গোপীনাথকে তো স্মরণ করা হবে মাধবী। তাই আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ এলো মা, আগে ভগবানের সেবা হতো দিনে 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতে কুবে হয়ে গেল 3 বার। আর সন্তান ঘরে আসতে না আসতেই সেবা কমে হয়ে গেল 2 বার। আবার ড্রাই হয়ে গেছে। ভগবান দেখছে বাবা গোবিন্দ, স্ত্রী ঘরে আসতে না আসতে মাগো সন্তানকে পেতে না পেতেই সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে গোবিন্দ, বাহ, সংসারে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ গোবিন্দ। বেশ, তাহলে যেমন করে একে একে তোমায় আমি সব দিয়েছিলাম, ঠিক তেমন করে একে একে এবার তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। ভগবান যেমন কাউকে দিতেও পারে মা, আবার কেড়েও নিতে পারে। একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে ফিরে এসে স্ত্রী মাধবীকে ডেকে বলছে, মাধবী শোনো মাধবী, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব, তুমি তাড়াতাড়ি রন্ধন করো। ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে চলে গেল। ফিরে এসে দেখে ভিক্ষার ঝোলা ঠিক যেখানে রেখে দিয়েছিল সেখানেই পড়ে আছে। ডাকছে, মাধবী, অ মাধবী, কি হলো? সেবার সময় বয়ে যায়, তুমি এখনো রন্ধন করোনি? মাধবী, অ মাধবী, মাধবী মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরে প্রবেশ করলো মা, দেখে মাধবী উপুর হয়ে আছে। কি মাধবী, এটা গোপীনাথের সামনে থাকবার সময়? যাও যাও, তাড়াতাড়ি রন্ধন করো, ভগবানকে যে সেবা দিতে হবে। মাধবী স্ত্রীর কোনো সাড়া পায় না গো মা। ছুটে এসে যেই না স্ত্রী মাধবী দেহটা স্পর্শ করল, স্পর্শ করবা মাত্রই দেখে স্ত্রী মাধবী অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো, কি অপরাধ করেছিল আমার মাধবী তোমার চরণে? প্রভু,
কেন কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে দয়াবা? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলল, গোবিন্দ, তোমার স্ত্রী মাধবী যদি প্রকৃত তোমারই হতো সে কখনো তোমায় ছেড়ে যেত না। গোবিন্দ, গোবিন্দ, এই সংসার মাঝে যে কেউ কারণ নয়। গোবিন্দ, কাদেব গন্তা কাস্তি পুত্র, সংসার অতীব বিচিত্র। এই সংসার মাঝে কে কার স্ত্রী, কে কার সন্তান, আর কে কার পুত্র। গোবিন্দ, তাছাড়া তুমি যদি এমন করে ভেঙে পড়ো, তোমার সন্তানকে কে দেখবে বলো? পাড়া প্রতিবেশী ধরাধরি করে গোবিন্দ ঘোষের স্ত্রীর সৎকার করে দিল। তাই আজ গোবিন্দ ঘোষ নিজ হাতে নিজ স্ত্রীর সৎকার করল। মা ঘরে ফিরে এলো। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। আর ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কাছে টেনে নেয়। কিন্তু গোপীনাথকে কেউ কাছেও নেয় না, কেউ আদরও করে না। বাবার কাছে ছুটে এসেছে, বাবা, এ জগতে সবার তো মা আছে বাবা, কিন্তু বলতে পারো আমার মা কোথায়? গোপীনাথ, তোমার মা কোথায় এটা আমার কাছে নয়। মন্দিরের বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো, তোমার মা কোথায়? ছোট্ট ছেলে তোমার মনে মনে চিন্তা করছে, মন্দিরের গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়? ছুটে এসে বিগ্রহ গোপীনাথের চরণটা জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো না আমার মা কোথায়? গোপীনাথ, কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে কোলে তুলে নেয় না? গোপীনাথ, বলো গোপীনাথ, আমার মা কোথায়? নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, বলে দা বলো কোথায় আমার মা? বলে বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে বাবা বলে মাঝে আমার কোলে আজ হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে
বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা। গোপীনাথ, গোপীনাথ, আজ তোমাকে বলতে হবে গোপীনাথ, বলো কি অপরাধ আমি করেছি তোমার চরণে দয়াবা। কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে প্রভু? কেন আমার মা আমাকে কোলে তুলে নেয় না? কেন সবার মায়ের মতো আমাকে গোপীনাথ বলে আদর করে না? আমি কি অপরাধ করেছি তোমার চরণে দয়াবা? গোবিন্দ ঘোষ সইতে না পেরে মন্দিরের ভেতরে ছুটে এসে পুত্রকে ডেকে বলছে, গোপীনাথ, কে বলেছে তোর মা নেই? গোপীনাথ, আজ থেকে আমি তো তোর মা, আজ থেকে আমি তো তোর বাবা। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। ছুটে গিয়ে যেই না পুত্র গোপীনাথকে কোলে নিতে গেল, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে মা ঝলকে ঝলকে রক্ত ধারা বইছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, না, তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছ, আমি তোমাকে কিচ্ছু বলিনি দয়াবা। আমার সন্তানকে তুমি কেড়ে নিও না প্রভু, ও ছাড়া যে আমার আপন বলতে কেউ নাই। আমার পুত্রকে তুমি কেড়ে নিও না দয়াবা। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সামনে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো, কেড়ে নিও না, প্রভু গো, কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমার, ব্যথা দিও না প্রভু। তুমি দে ব্যথা হারি আমার ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি দয়াময়, আমি তো তোমার কাছে পুত্র চাইনি প্রভু। কেন কেন দিলে আমাকে সংসার? কেন দিলে আমাকে স্ত্রী? কেনই বা দিলে তুমি আমায় পুত্র দয়াময়? আর দেবেই যদি তবে কেড়ে কেন নিলে প্রভু? দিলে যদি পুত্র মনে, তবে কেড়ে কেন নিতে চাও? সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ সমবেদনা আমি আর সহিতে পারি না। তুমি যে ব্যথা রে আমার ব্যথা
গোপীনা, ও গোপীনা, একবার একবার আমার দিকে তাকা, একবার একবার আমাকে বাবা বলে না। সারা দে কথা বল গোপীনাথ, কথা বল গোপীনাথ। না তুমি কি করেছ প্রভু? আজ তুমি আমার সন্তানকেও কেড়ে নিলে দয়াময়। বেশ, আমিও দেখতে চাই কত কত তুমি আমায় কাঁদাতে পারো দয়াময়, কতদিন আমার পরীক্ষা তুমি নিতে পারো, কতদিন তুমি আমার চোখের জল সইতে পারো, আমিও দেখতে চাই প্রভু। নিজের হাতে নিজের 5 বছরের পুত্রকে সমাধিস্থ করে দিলেন মা। মন্দিরে ফিরে এসেছে। গোবিন্দ ঘোষ গোপীনাথকে ডেকে বলল, গোপীনাথ শুনে রাখো, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 দয়াময়, আজ থেকে তুমিও যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। দেখি কতদিন আমায় তুমি কাঁদাতে পারো, কত আমার পরীক্ষা নিতে পারো, আর কত আমার চোখের জল সইতে পারো। মন্দিরে শুয়ে শুয়ে হা পুত্র পুত্র বলে কাঁদে, নয়ন জলে ভক্তভাসী কেঁদে কেঁদে বলে, ভগবান কাঁদে তুমি কারে হাসো, আবার কারে কাঁদা, তুমি কাঁদে হাসা, আবার কাঁদে কাঁদা। ও গো বুঝি না আমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন গড়িয়ে গেল। নিজেও সেবা করে না মা, মন্দিরের গোপীনাথকেও কোনো কিছু সেবা দেয় না। ভগবান দেখছে যদি এমন করে চলতে থাকে
আমার গোবিন্দকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। ভগবান কি করলো জানো মা? পাথরের বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষের শিহরে এসে ডাক দিয়ে দাঁড়ালো, বাবা ও বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? না, আমি আমি কারোর বাবা নই। আমাকে বাবা বলে দেখো না, আমি কারোর বাবা নই। বাবা, এই জগতে কোনো পিতা মাতার যদি দুটি সন্তান থাকে, পিতা মাতা যদি একটা সন্তানকে হারায় আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে কিচ্ছু সেবা দাওনি। গোপীনা, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো গোপীনা, জানো এ জগতে প্রত্যেকটা পিতা মাতা একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে তার পিতা মাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। গোপীনা, আজ তুমি যে আমাকে বাবা বলে ডাকছো গোপীনা, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে গোপীনা? পড়বো বাবা। আচ্ছা গোপীনা, আমার জন্য তুমি কাঁচা পড়বে? পড়বো পড়বো বাবা। আচ্ছা গোপীনা, তুমি কি আমার জন্য বেশি অন্ন খাবে? খাবো বাবা। গোপীনা, তুমি কি আমার জন্য পিণ্ড দান করবে গোপীনা? বাবা, আমি তোমায় কথা দিলাম, যতদিন আকাশে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমারই পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। আমি নিজে কথা দিলাম তোমার। গোপীনা, দেখেছিস আমি তোর কেমন বাবা? একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। 2 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা দিল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের শেষ সময়। আর এই শেষ সময় যেদিন আমাদের আসবে মা, সেদিন এই স্মৃতির কিন্তু আমাদের সবার বিস্মরণ হয়ে যাবে। আজ তার কাছে তার মন্দিরের গোপীনাথ আছে, সেটা মনে নাই। মনে করছে ওই বুঝি আমার সন্তান গোপীনাথ। কাছে ডেকেছে গোপীনাথ, আমার তো যাবার সময় হলো, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিতে পারবে বাবা? নিশ্চয়ই দেব। ভগবানের লীলার কি মাধুর্য দেখো মা। ভক্তের জন্য ভগবান কি না করে। ভগবান স্বয়ং নিজে মন্দিরে প্রবেশ করে, ভগবান নিজের হাতে নিজের চরণ ধৌত করে চরণ ধোয়া জল এনে ভগবান আজ পুত্র হয়ে নিজের হাতে গোবিন্দ ঘোষের বদনে তুলে দিল। নিতাই গৌর হরি বল। গোপীনা, আমার তো যাবার সময় হলো, আমাকে একটু হরি নাম শোনাবি গোপীনা? পিতার শিহর থেকে করতাল নিয়ে পিতাকে ঘিরে ঘিরে ভগবান পুত্র হয়ে হরিনাম গাইতে আরম্ভ করল। আমার গোবিন্দগড় ভক্ত ছিল, তাই সে জানতো সে দেহ রাখবে। কিন্তু আমরা এটা কেউ জানি না মা, যে এখন আমার প্রাণ আছে আর কাল সকালে আমার এই প্রাণটা থাকবে কিনা। তার শুধু গোবিন্দ ঘোষ নয়, আমরাও সকলে একটু করতালি দিয়ে তার নাম গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরি হরি হরে রাম রাম হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলো। গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলো মা, ভগবান আজ পুত্র হয়ে সকল অগ্রদীপবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে সংবাদ দিয়ে এসেছে মা। সবাই এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করে দিল। কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলো। ভগবান পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী এসো মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন দয়াময়? পূজারী তুমি জানো না পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে গো পূজারী। শোনো, আজ থেকে এই 1 মাস দিনে একবার করে হব্বিষ্যি অন্ন রন্ধন করে তুমি আমাকে সেবা দেবে। আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপবাসীকে সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য আমি পিণ্ডদান করব। দেখো মা, এ জগতে বাবা মা মারা গেলে সন্তান যা যা কর্মক্রিয়া পালন করে, ভগবান গোবিন্দ ঘোষের জন্য পুত্র হয়ে সমস্ত কর্মক্রিয়া পালন করলো। বাবা ভগবান ধরা নিল, কাছা পড়ল, 1 মাস হব্বিষ্যি অন্ন সেবা করল। 1 মাস পর এই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ভগবান গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড করে নিয়ে দাঁড়িয়ে আছে। ভক্তের জন্য ভগবান যখন পিণ্ড ধরল মা, ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা বয়ে করে। কিন্তু এ জগতে সবার ভক্তি তো সমান নয় মা। কেউ কেউ মনে করছে পাথরের বিগ্রহ সে কখনো পিণ্ড দিতে পারে। তাহলে যাদের অন্তরে ভক্তি নাই মা, তারা কিন্তু ভগবানের দর্শন পেল না। যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে এলো, মনে মনে চিন্তা করে, দয়াময় জগতে তোমার কত লীলা প্রভু। ভক্তের জন্য তুমি পুত্র হয়ে নিজের হাতে পিণ্ড দান করছো দয়াময়। যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে এলো মা, দেখে আজ মন্দিরের গোপীনাথ পিণ্ড হাতে দাঁড়িয়ে আছে। ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা বিগলিত হয়ে পড়ছে। দেখো মা, আজ পর্যন্ত চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোবিন্দ ঘোষের জন্য আজ অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে ওই গোপীনাথ একইভাবে সমানভাবে আজও ভক্তির জন্য পুত্র হয়ে ভগবান পিণ্ড দান করে যাচ্ছে। দেখো, এই জাগতিক জগতের ছেলে মেয়ে হলে মা, পিতামাতা মারা গেলে বড়জন 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার বা 5 বার তাদের অন্তিম ক্রিয়াকর্ম করে। আজকাল তো আমরা এত আধুনিক হয়ে পড়লাম গো মা, যে 1 বছর বাবা মা মারা গেলে 1 বছরও পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করার সময় হয় না। 1 বছরও আমরা বছরকে ক্রিয়া করতে পারি না। কিন্তু ভগবান আজ নিজে দেখিয়ে দিল, হে ভক্ত, যদি কখনো কোনোদিনও তোমরা আমাকে কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে না করে যদি কখনো তোমরা আমাকে নিজের সন্তান করতে পারো, গোবিন্দ ঘোষের মতো নিজের সন্তান করে যদি নিজেকে আমার চরণে সমর্পণ করতে পারো, আমি নিজে ভগবান হয়ে নিজের হাতে ভক্তের অন্তিম ক্রিয়া সমাধা করি। তাই গৌর হরি বল। তাই মা গো, গোবিন্দ ঘোষ যখন দেহ রাখছিল, তার মনের শেষ বাসনা ছিল ভগবান যেন তারই পুত্র হয়ে নিজের হাতে তার অন্তিম ক্রিয়া সমাধা করে।
ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা গোবিন্দ পূর্ণ করছে না। তাই আজও অগ্রদ্বীপের মাটিতে এই চৈত্র মাসে আজও ভগবান সমানভাবে একইভাবে আজও গোবিন্দ পিণ্ড দান করছে। আর যতদিন এই আকাশে চন্দ্র সূর্য উঠবে মা, ততদিনই ভক্তের জন্য ভগবান পুত্র হয়ে নিজের হাতে অন্তিম ক্রিয়া সমাধা করে। তাহলে বোঝা গেল মা, ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করে। একটা কথাই মনে রেখো মা, ভগবান যতই তোমায় দুঃখ দিক না কেন, ভগবানের চরণে সবসময় এটাই কামনা করবে দয়াময়, দুঃখ তুমি যতই দাও না কেন প্রভু, শুধু সইবার মতো আমায় তুমি ক্ষমতা দিও না। ভগবানের প্রতি যদি একই বিশ্বাস একই ভালোবাসা যদি গোবিন্দ ঘোষের মতো আমরাও রাখতে পারি মা, তাহলে ভগবানের কৃপা ঠিক একদিন না একদিনই আমাদের মতো ভক্তের প্রতিও হবে। ভগবানের কৃপাটা কিন্তু সবার প্রতি সমান থাকে মা, কিন্তু সেটা নিতে জানতে হয়। যেমন এই যে যেমন বর্ষাকালে মা, যদি প্রচণ্ড প্রবল ধারায় যদি বৃষ্টি হয়, বর্ষণ হয়, এখন ধরো একটা মাটির কলস, সেই মাটির কলসটা যদি মাটির ভেতরে উল্টে পড়ে থাকে, তা 3 দিন যদি সমান ধারায় বৃষ্টি হয়ে যায় মা, মাটির কলসে কি এক বিন্দু জল জমবে মা? জমবে না। মাটির কলস যেমন শূন্য ছিল তেমন শূন্যই থেকে যাবে। তা গোবিন্দের কৃপাটা সবার প্রতি সমান, কিন্তু সেটা আমাদের নিতে জানতে হবে। গোবিন্দের এই কৃপা আমাদের আগে নিতে বুঝতে হবে। গোবিন্দের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর ভক্তি রেখে আমাদের এগিয়ে যেতে হবে মা। একদিন না একদিন গোবিন্দ ঘোষের মতো কৃপা আমাদের হবে। তাই আসো, আজকের মতো ভক্ত ভগবানের লীলা আমরা এখানেই বিশ্রাম রাখবো। সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিলে, বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিলে, বাসনা প্রভু পূরণ করিল, প্রেমানন্দে বদন হরি 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 বলো, আনন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন হরি 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 বলো, আনন্দে বদন ভরে হরি হরি বলো, জয় সচিনন্দন জয় গৌর হরি, সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, কৃষ্ণ প্রিয়া প্রাণ বধু আনন্দিয়াবে হরে, বিহারী আর বিষ্ণু প্রিয়ার প্রাণ বধু আনন্দিয়াবে হরে।